একটার পর একটা হবে। ধরেন এখন যদি অটো সিগন্যালটা চলে আসে এবং যানজটের জন্য যেটা আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি, জনগণের সহযোগিতা চেয়েছি, যে আমাদের রিক্সাকে একটা সিস্টেমে আমাদেরকে আনতে হবে, আমাদের পরিবহন যে গাড়িগুলো আছে সেটা একটা সিস্টেমে আনতে হবে। এগুলোকে যদি আমরা একটা সিস্টেমে নিয়ে আসতে পারি, এবং হকারটা অনেক ম্যাক্সিমাম জায়গায় আমরা তুলেছি, আরও কিছু বাকি আছে, হয়তো ঈদের জন্য আমরা তেমন কিছু করছি না। ঈদের পরে এটাকেও যদি একটা সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে ট্রাফিক, আমরা আশা করি যে ট্রাফিক সমস্যার অনেকটা কমে আসবে। এবং এটার জন্য শুধু ঢাকা শহরের ট্রাফিক না, মাননীয় প্রধানমন্ত্রী টোটাল বাংলাদেশের ট্রাফিককে নিয়েও উনি চিন্তা করছেন আজকে। তাই আমাদের আরেকটি রাস্তা যেটা আছে আমাদের গাবতলী থেকে পোস্তা পর্যন্ত, এই রাস্তাটাও মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্ট শো করেছেন, উনি দেখবেন ঈদের পরে। এবং এই রাস্তা, এটা আমরা অলরেডি কাজ হচ্ছে, যদি এই রাস্তাটাও আমরা দ্রুত করতে পারি, তাহলে সাউথ বেঙ্গলের গাড়িগুলো যেগুলো মানে নর্থ বেঙ্গলে যাবে, সেগুলো আর যাত্রাবাড়ি ক্রসিংয়ে যাওয়া দরকার পড়বে না, সেগুলো পোস্তা থেকে সদরঘাট হয়ে সোজা গাবতলী চলে যাবে। এবং ওর দিক থেকে নর্থ বেঙ্গল থেকেও যারা সাউথ বেঙ্গলে যাইতে চায়, তারাও ঢাকা শহরের ভিতরে আসতে হবে না, এমনকি যাত্রাবাড়ির ফ্লাইওভারও ব্যবহার করতে হবে না। এটাও মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন ঈদের পরে, এবং এটাও যত দ্রুত আমরা কাজ, অলরেডি কাজ হচ্ছে, এটাও যাতে দ্রুত আমরা কাজ করতে পারি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেটই হলো যে যত অল্প সময়ের মধ্য দিয়ে বেশিরভাগ কাজ করা যায়।